আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় বন্ধুরা, আজকে আমি অনেক দিন পর আমাদের পরবর্তী টুলস লার্ন এ সেগমেন্ট টুলের টিউটোরিয়াল নিয়ে এসেছি। বন্ধুরা, পুরো ভিডিওটা স্কিপ না করে না টেনে মনোযোগ সহকারে দেখবেন, ইনশাআল্লাহ অনেক কিছু শিখতে পারবেন। বন্ধুরা, গত পর্বে ছিল আমাদের টাইপ টুল। টাইপ টুলের বিস্তারিত আমরা সব বলেছিলাম। আর এই ভিডিওতে আমরা শিখতে যাচ্ছি লাইন সেগমেন্ট টুল, এবং এর আন্ডারে কিছু টুল রয়েছে। যেমন দেখুন, এই যে অ্যারো বাটনটা রয়েছে, এই যে এই বাটনটা রয়েছে, এখানে আমরা ক্লিক করলেই কিন্তু এটা আলাদা হয়ে যাবে। আমরা দিলাম, এই যে আলাদা হয়ে গেল। এখানে এখানে টুল রয়েছে 1 2 3 4 5টি। একটা হচ্ছে, দেখুন আমাদের পয়েন্টারটি যখন আমরা নিয়ে যাচ্ছি তখন সেটা আমাদেরকে লিখে দেখিয়ে দিচ্ছে যে সেটা কি টুল। দেখুন, লাইন সেগমেন্ট টুল হচ্ছে এটা হচ্ছে আর্ক টুল, এটা হচ্ছে স্পাইরাল টুল, আর এটা হচ্ছে রেক্টেঙ্গুলার গ্রিড টুল, এটা হচ্ছে পোলার গ্রিড টুল। এই 5টি টুলের আমরা শুধু এখন 5টি টুল কিভাবে কাজ করে, 5টি টুলকে আমরা কিভাবে নিতে পারি, কিভাবে আমাদের আঁকা বাঁকা অর্থাৎ যে কাজগুলো রয়েছে সেই কাজগুলো দেখাবো। আমাদের টুল বারের সব টুল যখন শেষ হয়ে যাবে তখন আমরা এক একটি করে আলাদা আলাদা ভাবে কাজ করে দেখাবো। যেমন ধরুন, এই যে এটা রয়েছে পোলার গ্রিড টুল, এর মাধ্যমে আমরা অনেক কাজ করতে পারি। অনেক সুন্দর সুন্দর গুরুত্বপূর্ণ এবং কঠিন কঠিন কাজগুলো আমরা খুব সহজেই করে নিতে পারি এটার মাধ্যমে। এবং এখানে যে রয়েছে আপনার রেক্টেঙ্গুলার গ্রিড টুল, এর মাধ্যমে আমরা অনেক কাজ করতে পারি। এবং আর্ক টুল, এর মাধ্যমে আমরা অনেক কাজ করতে পারি। এবং লাইন টুলের মাধ্যমে আমরা অনেক কাজ করতে পারি। প্রত্যেকটা টুলের মাধ্যমেই আমরা অনেক কাজ করতে পারি। এখন আমরা কি কাজ করতে পারি না করতে পারি সেটা দেখাবো না। এই টুলটা আমরা কিভাবে ব্যবহার করতে পারি, এই টুল কখন কোন অ্যাঙ্গেলে নিব, কিভাবে আমরা 90 ডিগ্রি অ্যাঙ্গেলে নিব, কিভাবে আমরা 45 ডিগ্রি অ্যাঙ্গেলে নিব, কিভাবে সোজা নিব, কিভাবে আপ ডাউন করব, কিভাবে আঁকা বাঁকা করব, কিভাবে আমরা টেবিলের মতো আমরা একটা টুলকে বাড়াবো, একটা লাইন বাড়াবো কমাবো, হ্যাঁ, এই সমস্ত বিস্তারিত আমরা কথা বলবো। তো চলুন শুরু করা যাক। প্রিয় বন্ধুরা, প্রথমে আমরা কাজ করব হচ্ছে লাইন সেগমেন্ট টুল। দেখুন, লাইন সেগমেন্ট টুলটা নেওয়ার পর আমরা যদি মাউসের লেফট বাটন ধরে রেখে টান দিই তাহলে সেটা লম্বা হচ্ছে। আমরা যেদিক নিচ্ছি সেদিকেই যাচ্ছে, ছোট বড় যেভাবে খুশি সেভাবে নিতে পারছি। দেখুন, আমরা যদি এটাকে এখানে ছেড়ে দিই তাহলে আমাদের লাইনটা কিন্তু একদম সোজা হয়নি, একটু আঁকা বাঁকা হয়ে আছে। এটা দেখতে সোজা দেখাচ্ছে। আমরা যদি একটা রোলার দিয়ে মাপি তাহলে বুঝতে পারবো। দেখুন, এখানে দেখুন, এই এখানে কতটুকু ফাঁকা আর এদিকে কতটুকু ফাঁকা। আমরা যদি এটাকে এটার সাথে মিশিয়ে দেই, এখানে মিশিয়ে দিলাম, আমরা অপর মাথায় যাই, দেখি কি অবস্থা। দেখুন, অনেকটা ফাঁকা আছে, তার মানে আমাদের লাইনটি একদম স্ট্রেট সোজা হয়নি। তাহলে আমরা যদি লাইনটা নেওয়ার পরে শুধু মাউসের লেফট বাটন চেপে রেখে আমরা টানি,
তাহলে অবশ্যই আঁকা বাঁকা হবে, এটা সোজা করা খুবই কঠিন। এখন তাহলে কিভাবে একদম সোজা হবে, চলুন আমরা সেটা শিখে নিই। সেটা হচ্ছে, আমরা যদি শিফট চেপে ধরি, আমরা যদি মাউসের লেফট বাটন ধরে রেখে শিফট চেপে ধরে রাখি, তাহলে সেই লাইনটা একদম সোজা হবে, সেখানে কোনো আঁকা বাঁকা থাকবে না। দেখুন এখন কিন্তু সোজা যাচ্ছে, কোনো আঁকা বাঁকা যাচ্ছে না। এখন আমি শিফট ধরে আছি, শিফট ছেড়ে দিলেই কিন্তু দেখুন এটা নর্মাল হয়ে যাচ্ছে। আবার শিফট ধরি, দেখলেন একদম সোজা আছে। এখন আমরা যেদিক নিব সেদিক সোজা হয়ে বাঁকা হবে, সোজা বাঁকা থাকবে, সোজা বাঁকা। কোনো আঁকা বাঁকা হবে না। তো ছেড়ে দিলাম। এখন আমরা মাপতে পারি এটাকে, চলুন মেপে নিই। এই লাইনটা যদি আমরা এটার সাথে লাগিয়ে দিই, দেখুন এখানে কতটুকু আছে, সমান। ওকে, তো বুঝতে পারলেন আমরা কিভাবে সেটা সোজা রাখবো আর কিভাবে আঁকা বাঁকা থাকবে। এটা হচ্ছে সোজা রাখার একটা সিস্টেম। এখন আমরা যদি এটা দেখুন, শিফট ধরে রাখলে কিন্তু শুধু যেদিক টানবো সেদিকেই লম্বা হচ্ছে। আমি ডান দিকে টানছি, শুধু ডান দিকে সেটা লম্বা হয়ে যাচ্ছে। যদি বাম দিকে টানি সেটা বাম দিকে লম্বা হয়ে যাচ্ছে, সোজা হয়ে। এখন যদি আমি অল্টার ধরে রাখি, অল্টার চেপে রাখি, তাহলে আমি আমার যে লাইনটা রয়েছে, আমি যেখান থেকে লাইনটা শুরু করব, তো এই যে এখান থেকে ক্লিক করলাম, এখান থেকে কিন্তু শুরু হয়েছে, এখান থেকে। হ্যাঁ, আমি যেখান থেকে শুরু করব সেটা মিডিল থাকবে, সেটা তার কেন্দ্রবিন্দু থাকবে, আর দুপাশে তার সমানভাবে, সমান দূরত্ব নিয়ে সমানভাবে সেটা লম্বা হবে, বড় হবে। তাহলে চলুন আমরা এখন অল্টার ধরি। এই যে দেখুন, দেখছেন এটা কিন্তু মাঝখান তার সেন্টার, মাছটা হচ্ছে কি সেন্টার। এখান থেকে লম্বা হচ্ছে, ছোট হচ্ছে, আমি যতটুকু টানছি উভয় পাশ দিয়ে ঠিক সমান কি হচ্ছে, সমান বড় ছোট হচ্ছে। এটা হচ্ছে আপনার অল্টার ধরে রাখলে। আর যে অল্টার শিফট ধরে রাখি, তাহলে একদম সমান হয়ে দুপাশে একদম সোজা কি হবে, বড় ছোট হবে। ওকে, বুঝতে পেরেছি আমরা। আশা করি বিষয়টা বুঝতে পেরেছি। সেটা হচ্ছে আমাদের বেসিক। এখন কথা হচ্ছে, আমরা যদি এটাকে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘোরাতে চাই, তাহলে দেখুন আমরা লাইন টুলটা নেওয়ার পর যদি আমরা শুধু লেফট বাটন ক্লিক করে ছেড়ে দিই, তাহলে আমাদের একটি ডায়লগ বক্স আসবে। এখান থেকে আপনি যদি 90 ডিগ্রি দিয়ে দেন, 90 ডিগ্রি অ্যাঙ্গেলে আমরা সেটা ঘুরবে, মিলিমিটারে 90 ডিগ্রি মিলিমিটারে সেটা ঘুরবে। এই যে দেখুন 90 ডিগ্রিতে সে ঘুরে আছে। এখন যদি চান যে মিলিমিটার না আমরা ইঞ্চিতে ঘোরাবো, তাহলে কি করা, তাহলে আমরা কি করব, চলুন এই যে এখানে দেখুন প্রেফারেন্স। যদি আপনাকে কেউ বলে যে আমার কাজটা, এই শেপগুলা এটা সোজা থাকবে, আর এই উপরেরটা আপনি 40 ডিগ্রি অ্যাঙ্গেলে ইঞ্চিতে ঘোরাবেন, 40 ডিগ্রি ইঞ্চিতে ঘোরাবেন, 40 ডিগ্রি অ্যাঙ্গেল ইঞ্চিতে ঘোরাবেন, তাহলে আমাদের ইঞ্চি নিতে হবে। তাহলে লাইন, এই যে দেখুন এখন প্রেফারেন্সে যাওয়ার পর এখানে ইউনিট আছে, যে দেখুন ইউনিটে ক্লিক করলাম। এখানে দেখুন জেনারেলে মিলিমিটার আছে, এখানে আমরা ইঞ্চি নিতে পারি, পিক্সেল, পয়েন্ট ইত্যাদি সবগুলাই নিতে পারি। তাহলে আমরা ইঞ্চি নিয়ে নিলাম, তারপর ওকে দিলাম। এখন আমরা ক্লিক করার পর আমরা 90 ডিগ্রি দিয়ে দিলাম, দেওয়ার পর ইঞ্চিতে হয়ে গেল, আবার ক্লিক করলো। হ্যাঁ, এখন এটা কি ইঞ্চিতে আছে। ওকে, এভাবে আমরা ইঞ্চি, মিলিমিটার, পিক্সেল যা খুশি তাই নিতে পারি বন্ধুরা। হ্যাঁ, তারপর
এখন যদি আমরা চাই যে এটা 40 ডিগ্রি অ্যাঙ্গেলে নিব, তাহলে এখানে আমরা 45 ডিগ্রি, 45, ওকে, এই দেখুন 45 ডিগ্রি অ্যাঙ্গেলে আমরা কি করে নিলাম, নিয়ে নিলাম, এই, ওকে। এটা হলো আমরা লাইন সেগমেন্ট টুলের কাজ। তারপর রয়েছে কি আর্ক টুল। আর্ক টুলটা কি সেটা দেখুন, বাঁকা হয়ে সেটা টানছে, বাঁকা হয়ে যাচ্ছে। এটার মাধ্যমে আমরা ছাতা ইত্যাদি অনেক কিছু আঁকতে পারি। আমরা এখন কি আঁকতে পারি না আঁকতে পারি সেটা দেখাবো না বা দেখবো না, শিখবো না। এখন আপাতত টুলটা কি সেটা পরিচয় নিব আমরা। বন্ধুরা, এখন দেখুন এটা যে ঘুরছে, সরি, এই যে দেখুন এটা বাঁকা হয়ে, কার্ভ হয়ে সেটা কাজ করছে। এখন আমি চাচ্ছি এটা কত ইঞ্চিতে, 3.59 ইঞ্চিতে ঘুরবে। আমরা এখান থেকে যে কোনো একটা কর্নার সিলেক্ট করে নিতে পারি, যেদিকে খুশি সেদিকে। তারপর টাইপ কি হবে, এখানে আমরা যা খুশি তাই করতে পারি। ওকে, এই যে দেখুন এটা কিন্তু এরকম হয়ে আছে, ওকে। এখন যদি আমি আরেকটা নিই, এটা নিব না, আমি এটা নিব, ক্লোজ নিব না, ওপেন নিব, ওকে, ক্লিক, এই দেখলেন এরকম। আমরা চাচ্ছি আরো বাঁকা করতে, এখান থেকে খুব বাঁকা করে দিব, তো 10, 20, 17, 18, 19, 20.3 ইঞ্চি, এটা বাঁকা হচ্ছে না। এখন এটা 100% কার্ভ করে দিলাম, দেখলেন 100% কার্ভ। আবার দিই -100, তো ওই পাশ দিয়ে হচ্ছে, যদি মিডিলে রাখি, 0-তে রাখি, জিরো, ওকে, একদম সোজা। এখন আমরা 16, এবার আপনি যত ইচ্ছা তত দিয়ে আপনি সেটা কাজ করতে পারেন, ওকে। এরকম ভাবে আপনি আপনার মতো পয়েন্ট নিয়ে কাজ করতে পারেন। এটা হচ্ছে আর্ক টুল। এখন হচ্ছে আপনার স্পাইরাল টুল। দেখুন স্পাইরাল টুল, এই যে দেখুন, এখন আমি এভাবে মাউস ধরে রেখে যদি আপ অর্থাৎ ডাউন যে বাটনটা রয়েছে সেখানে ক্লিক করলে শুধু তার যে পেঁচানো ছিল সে প্যাচ একটি একটি করে কমে যাবে। দেখুন এখন যদি আমি এই কি উপরের বাটন ক্লিক করি তাহলে বাড়তে থাকবে, দেখুন ঠিক আছে, ওকে, এখন বাড়ছে। আবার যদি ডাউনে দিই তাহলে কমছে, ওকে, আবার আপনি দিলে আবার বাড়ছে। তো এভাবে আপনি কাজ করতে পারেন এটার মাধ্যমে। এটা দিয়ে অনেক কাজ করা, রেশিওর কাজ করা হয়। এখন হচ্ছে এটা দেখুন, আমরা যদি কোনো রেজাল্টের কাজ করি তখন, অথবা কোনো ক্যালেন্ডারের কাজ করি তখন আমরা এভাবে টেবিল সিস্টেম নিয়ে আমরা
এই ক্যালেন্ডারের যে তারিখগুলো আছে সেই তারিখগুলো বসাতে পারি। এভাবে ডাউন ডাউন কি চাপলে আপনার কি কমবে এবং আপার কি চাপলে কি বাড়বে। যদি ডান দিকেরটা চাপি তাহলে বাড়বে, বাম দিকেরটা চাপলে কমবে। ওকে, ঠিক আছে, ধরে রেখে। তো এটা ছিল এটা, আর এটা হচ্ছে একই। যদি আমি ডাউন কি চাপি তাহলে কমবে, আর আপ চাপলে বাড়বে, এবং এটা চাপলে ডান দিকেরটা চাপলে বাড়বে, বাম দিকেরটা চাপলে কমবে। ওকে, তো আশা করি বুঝতে পেরেছেন বন্ধুরা। তো এটা ছিল আজকে আমাদের লাইন টুলের কাজ। তো অবশ্যই সাথে থাকবেন।